আমরা কলকারখানা গড়ে তুলেছি। আজকে বিদেশি ফরেন রেমিটেন্স যেটা আসে আমাদের এখান থেকে রপ্তানির মাধ্যমে এবং শ্রমজীবী ভাইদের বিদেশ থেকে পাঠানোর মাধ্যমে তার 50% প্লাস 55% বাংলাদেশের রেমিটেন্স যদি ভালোভাবে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হয় তাহলে এর পিছনে ইসলামপন্থীদের জামাত ইসলামের অবদান খুঁজে পাওয়া যাবে। তাহলে যে দল ক্ষমতায় না গিয়েও বাংলাদেশে অর্থনীতিতে এত বড় ভূমিকা পালন করেছে সেই দলই তো বাংলাদেশ চালাতে পারে। কাদেরকে দিয়ে বাংলাদেশকে রক্ষা করা যাবে, গণতন্ত্রকে রক্ষা করা যাবে, ইসলামকে মর্যাদা দেওয়া যাবে, আল্লাহ এবং তার রাসূলের মর্যাদা প্রতিষ্ঠা করা যাবে, সংখ্যাগরিষ্ঠ মানুষের আদর্শের ভিত্তিতে সবাইকে ঐক্যবদ্ধ রাখা যাবে, এটা ঠিক করতে হবে দেশের জনগণকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের গণমানুষের প্রাণ প্রিয় শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি থানা তেজগাঁ দক্ষিণ থানা আয়োজিত আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি এবং অন্যান্য মহানগরী এবং থানার নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনিক আইন শৃঙ্খলা কাজে নিয়োজিত প্রশাসনের বাইরা, সম্মানিত এলাকাবাসী, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে মা এবং বোনেরা এবং প্রাণপ্রিয় কর্মী ভাই সব, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। বাংলাদেশ একটা নতুন যুগে পা রেখেছে। দীর্ঘ 53 বছরের বঞ্চনা, লাঞ্ছনা, অপমান, সুদ, ঘুষ, মদ, সন্ত্রাস, রাহাজানি এবং বিশেষ করে দুর্নীতির কবলে পড়ে বাংলাদেশ যখন খাদের কিনারে এসে দাঁড়িয়েছিল, ঠিক সেই মুহূর্তে এদেশের শিশু, কিশোর, তরুণ, যুবক, শ্রমিক, আবাল, বৃদ্ধ, বনিতা একটি বিশেষ স্লোগানকে সামনে রেখে জনগণের মনের ভাষায় তারা কথা বলেছে, স্লোগান দিয়েছে, আন্দোলন করেছে এবং এই আন্দোলনে এদেশের 18 কোটি মানুষের প্রায় সকলেই কোনো না কোনোভাবে এই আন্দোলনকে সমর্থন করেছে। ছাত্ররা স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। তারা জানে এদেশে অবিচার করা হয়েছে, এদেশে বৈষম্য করা হয়েছে, এদেশে মানুষের ভোট দিয়ে চলে বলে কৌশলে ক্ষমতায় গিয়ে শুধু দলবাজি করা হয়েছে, টেন্ডারবাজি করা হয়েছে, চাঁদাবাজি করা হয়েছে, দুর্নীতি করা হয়েছে। আমার দেশের ছাত্র সমাজকে গড়ে তোলার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মেধাবী ছাত্ররা পাশ করার পরে চাকরি নাই, তাদের মেধা নিয়ে তারা বিদেশে চলে গিয়েছে, মেধা পাচার হয়েছে। উদ্দেশ্য, দুর্নীতিবাজরা বাংলাদেশকে শাসন করবে। বিগত 53 বছরের শাসকরা বাংলাদেশের ছাত্র সমাজের সাথে অবিচার করেছে। আমার দেশের ছাত্ররা বিদেশ যেতে হতো না যদি এখানে ভালো প্রজেক্ট দেওয়া হতো, কাজ দেওয়া হতো। তারা বিদেশে, আমেরিকায়, লন্ডনে, পৃথিবীর দেশে দেশে বড় বড় তারা প্রজেক্ট চালাচ্ছে, আর সেই মেধাগুলো বিদেশের উন্নয়নের কাজে লাগছে, আমার দেশের উন্নতির কাজে লাগে নাই। আমাদের যুবকদেরকে নিয়ে কোনো পরিকল্পনা নাই। অথচ পৃথিবীর আপনি উন্নত দেশ যে কোনোটাতে যান, যুবকদের এত কাজ, তাদের আড্ডা দেওয়ার কোনো টাইম নাই। আর আমাদের দেশের যুবকদের কোনো কাজ নাই, শুধু আড্ডা আর আড্ডা। তারা রাস্তাঘাটে বসে আড্ডা দিতে দিতে শেষে মা বাবার জন্য একটা আতঙ্ক হয়ে দাঁড়ায়। এদের হাতে মদ তুলে দেয় একটা কুচক্রী মল, ইয়াবা তুলে দেয়, গাঁজা তুলে দেয়, হিরোইন তুলে দেয়, অস্ত্র তুলে দেয় এবং তারা এর বিনিময়ে ক্ষমতাকে, নেতৃত্বকে পাকাপোক্ত করে। আজকে আমাদের শ্রমিকদের কোনো মূল্যায়ন নাই। শ্রমিকরা কিভাবে মানবতার জীবনযাপন করে, কিভাবে তারা তাদের একবেলা খাবার জোগাড় করতে গিয়ে শুধু খাবার হয়তো জোগাড় করতে পারে, তাদের পরনে কাপড় নেই,
চিকিৎসার কোনো বন্দোবস্ত নেই, সন্তানদেরকে পড়ালেখা করাইতে পারে না, বহু গরিব মানুষ তার সন্তান বিক্রি পর্যন্ত করে দেয়। এই অবস্থা বিগত 53 বছর করা হয়েছে। আমাদের ছাত্ররা ধরতে পেরেছে আজকে কোন জায়গায় বৈষম্য করা হয়নি। পুলিশকে দলীয়ভাবে ব্যবহার করা হয়েছে, কিছু পুলিশকে হয়তো অবৈধ সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু সাধারণ পুলিশ সদস্যদের কি কোনো সুবিধা দেওয়া হয়েছে? এখনো সেই 18 সালের পুলিশ আইন দিয়ে বাংলাদেশ চলে। এখন কি 18 সাল চলতেছে? তাহলে বাংলাদেশে এমন একটা সেক্টর নাই যেই সেক্টরটাকে নিয়ে কোনো একটা পরিকল্পনা নেওয়া হয়েছে, কাজ করা হয়েছে। শুধু ক্ষমতায় গেলে কিভাবে নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন আর বিদেশে বেগম বাড়ি বানানো, বিদেশে টাকা পাচার করা, এইসব দুষ্ট চক্র বাংলাদেশের ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। ইনশাআল্লাহ বাংলাদেশে এরা আর কোনোদিন ক্ষমতার দ্বারে কাছেও আসতে পারবেন না। বাংলাদেশের জনগণ আগামী দিনে দুইটা ঘোষণা শুনে তারা ভোট দেবে। একটা হলো আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ যে ঈমান পোষণ করি, যে আকীদা পোষণ করি, যে তাজিব তামাদ্দুন লালন করি, অর্থাৎ আমরা আল্লাহর আইনে বিশ্বাস করি এবং রাসূলের সুন্নাহর আলোকে চলতে চাই। আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলাদেশে কোনো বাড়াটিয়া আদর্শ, মানব রচিত তন্ত্র মন্ত্রের ভিত্তিতে বাংলাদেশ শাসন হোক, এটা কি আপনারা চান? কারা চান না? আমরা বাংলাদেশে কোনো মানুষের আইন চাই না, আমরা কোনো তন্ত্রমন্ত্র চাই না। যারাই ক্ষমতা চালাতে চান, 90% উপরে মুসলমানের দেশ, এখানে কোনো সেকুলারিজম, কমিউনিজম, সোশ্যালিজম, মানব রচিত কোনো মতবাদ বাংলাদেশ শাসন করতে পারবে না। 2 নাম্বার হলো এখানে নেতৃত্ব দিতে হলে শুদ্ধ হয়ে আসতে হবে। যাদের হাতে রক্ত আছে, যাদের হাতে দুর্নীতির সেই ছোঁয়া লেগে আছে, যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, কোন দর্শনের রাজনীতি করেছেন, তারা যে দলই হন বাংলাদেশের পাওয়ারে আগামী দিনে আসতে দেওয়া হবে না। বাংলাদেশে আসতে হলে পরিশুদ্ধ হয়ে আসতে হবে। নিজ দলের মধ্যে চরিত্রের বালা নাই, শৃঙ্খলা নাই, মারামারি, চেয়ার ছোড়াছুড়ি এবং নানা হাবিজাবি কারবার, এইসব দল বাংলাদেশে বহুদিন শাসন করেছে, তারা এখন রেস্টে যাবে। তারা এখন পরিশুদ্ধ হোক, তারা আগে সংশোধন হোক। বাংলাদেশ চালাতে হবে এমন একটা দলকে, যেই দলের দীর্ঘ পরীক্ষায় যারা উত্তীর্ণ, দীর্ঘ ত্যাগ এবং কোরবানি যাদের রয়েছে, যারা প্রতিকূল পরিবেশে মায়েরকে বাংলাদেশে যারা টিকতে পেরেছে, সেই ধরনের একটা দলের বাংলাদেশ শাসন করা দরকার। দেখি সবাই একযোগে বলেন দেখি, আল্লাহর আইন চাই। সবাই এখন বলে নাই আল্লাহর আইন চাই। এই স্লোগানে পাড়া মহল্লা, সব ঘরে ঘরে, পাড়ায় মহল্লা এই স্লোগান দিয়ে প্রকম্পিত করতে হবে ইনশাআল্লাহ, ঠিক না? আমরা আল্লাহর আইন চাই। জামাত ইসলামী বিগত 53 বছরের লোক তৈরি করেছে, অর্থনৈতিক ফিল্ডে, রাজনৈতিক ফিল্ডে, সাংস্কৃতিক ফিল্ডে, শিক্ষার খাতে, স্বাস্থ্য খাতে। এমন কোন রাষ্ট্র পরিচালনার দিক নাই যে দিকে জামাত ইসলামী মানুষ তৈরি করে নাই। এবং আমরা আল্লাহর আইন আর ভালো মানুষ দিয়ে চালাই দেখেছি, আমরা 100% সফল হয়েছি। ইসলামী অর্থনীতির দিক নির্দেশনা 80 দশকে আমরাই দিয়েছি। ইসলামী ব্যাংকিং পদ্ধতি এদেশে আমরাই চালু করেছি। এখন ট্র্যাডিশনাল সকল ব্যাংকে ইসলামী ব্যাংকিং এর শাখা আছে। আমরা কলকারখানা গড়ে তুলেছি। আজকে বিদেশি ফরেন রেমিটেন্স যেটা আসে আমাদের এখান থেকে রপ্তানির মাধ্যমে এবং শ্রমজীবী ভাইদের বিদেশ থেকে পাঠানোর মাধ্যমে, তার 50% প্লাস 55% বাংলাদেশের রেমিটেন্স যদি ভালোভাবে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হয়, তাহলে এর পিছনে ইসলামপন্থীদের, জামাত ইসলামের অবদান খুঁজে পাওয়া যাবে। তাহলে যে দল ক্ষমতায় না গিয়েও বাংলাদেশে অর্থনীতিতে এত বড় ভূমিকা পালন করেছে, সেই দলই তো বাংলাদেশ চালাতে পারে। রাজনীতিতে কত বেটা আমরা দেখেছি বিক্রি হয়েছে, কতজনকে দেখেছি ঘরের ভিতরে থেকে হরতাল পালন করেছে, কতজনকে দেখেছি আমরা খুঁজে পাওয়া যায়নি, আমাদেরকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে।
আমাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে, আয়না করে নেওয়া হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে। তারপরও আমরা বুকের পাটাকে শক্ত করে রাজপথেই নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আমাদের হাজার হাজার ভাই আহত হয়েছে, শত শত ভাইকে আমরা আল্লাহর রাহে কুরবানি করেছি। অতএব দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, ইসলাম রক্ষায় একটা আপোষহীন, একটা শক্তিশালী, দায়িত্বশীল, একটা ক্যাপাবল রাজনৈতিক দল বাংলাদেশকে টিকায় রাখার জন্য দরকার। সেই দল বাংলাদেশে কয়টা আছে আপনারা দেখেন। কাদেরকে দিয়ে বাংলাদেশকে রক্ষা করা যাবে, গণতন্ত্রকে রক্ষা করা যাবে, ইসলামকে মর্যাদা দেওয়া যাবে, আল্লাহ এবং তার রাসূলের মর্যাদা প্রতিষ্ঠা করা যাবে, সংখ্যাগরিষ্ঠ মানুষের আদর্শের ভিত্তিতে সবাইকে ঐক্যবদ্ধ রাখা যাবে, এটা ঠিক করতে হবে দেশের জনগণকে। আমরা জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য লালায়িত না। আমরা ক্ষমতায় না গিয়েও বহু কাজ আমরা করতে পারি কিনা? কিন্তু ক্ষমতা দরকার দেশের জনগণের জন্য। আর কতই দেশের জনগণ মায়ের খাবে, আর কত প্রতারিত হবে, আর কত আমার শ্রমিক ভাই রক্ত জড়াবে, আর কত আমাদের শিক্ষকরা ডিপ্রাইভ থাকবে। এই দেশে কোন ক্লাস আজকে বঞ্চিত নয়? সুতরাং সকল শ্রেণী পেশার মানুষকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার জন্য, যার যার পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য একটা ইনক্লুসিভ রাষ্ট্র সমাজ, সবার মেধাকে যেখানে কাজে লাগানো হবে, মূল্যায়ন করা হবে। আমরা যদি আমাদের হাতে রাষ্ট্রের চালিকা শক্তি আসে, আমরা জনগণকে ডেকে ডেকে এই এলাকার জন্য যে উন্নয়ন ফান্ড আসবে, এলাকার জনগণকে ডেকে তাদের সহযোগিতা নিয়ে, পরামর্শ নিয়ে, এখানে যদি বাস্তবায়নের কোনো মেধাবী লোক থাকে, ইয়াং হোক, যুবক হোক কিংবা বৃদ্ধ হোক, তাদের মধ্যে যদি কোনো সেই ফিল্ডে কোনো এক্সপার্টিস থাকে, আমরা সেটাকে কাজে লাগাবো। রাষ্ট্র শুধু কয়েকজন মন্ত্রী আর এমপি চালাবে না, রাষ্ট্র চালাবে দেশের জনগণ ইনশাআল্লাহ। আমাদের অনেক পরিকল্পনা আছে, এই পরিকল্পনা বাস্তবায়নে জনগণকে সাথে নিয়ে আপনারা আমাদের পাশে দাঁড়াবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সফলতা কামনা করে আয়োজক এবং শ্রোতা সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।